সালাম আলাইকুম। আজকে আমার মেজো বোনকে নিয়ে আর কিছু কথা বলার। আমার মেজো বোনের বাড়িতে আমি প্রায় 10 বছর তার ছেলে মেয়েদের লেখাপড়া করাইছি বিনা পয়সায়। দুলনকে 94 আসি পাস করাইছি। বাজের বোনে আমার বাবার বড় ভাইকে সহায়তা করছেন, আমি জমি বিক্রি করি সেই টানা পয়সা করছি। আমার বড় বোনে আমার বাবার জমি কর ছুটেছেন, আমি জমি বিক্রি করি টানা পয়সা করছি। আমার বাবার পরে যে মৃত্যুর পরে আমার বাড়ি থেকে যারা যেভাবে সহায়তা করছে বোনেরা, তারা সে অর্থ আমার থেকে জমি বিক্রি করে আদায় করে নিয়েছে। আমি দিছি, দাবি রাখিনি, বড় ভাইটা রাখিনি, বাবারটা রাখিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে আমার ভাই সফুল্লার সাথে বাবরদের সাথে যে হরানি বা মায়ের কবরস্থান নিয়ে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের মধ্যে কারা কীভাবে জড়িত। 1 নম্বরে বোন সুমনের বোধ থেকে 500 টাকা নিছেন, নিতে সময় বলতে গেছেন এখানে কেউ আসবে না, তাদের সমর্থন করে গেছেন কখনো। এরপর পরই মেজো ভাই সুপারি গাছ লই সুমনের বোর সাথে ঝগড়াঝাটি অনেক কিছু হয়ে গেছে। এটা নিয়ে মেজো ভাবি আমি অনেক কথা আমার বলছে, যে কারণে আমি সেটা ওনার পর্বতে বলবো, সবার নামে পর্বতে যাবো। আজকে আমার প্রায় বহু টাকা খরচ, সফল্লা ভাই অনেক টাকা খরচ করছেন, কিন্তু পিছনে মেজো বোনের সমর্থন আছে। আচ্ছা দেখ, তো মেজো বোনে আমাদের 5 ভাইকে ওনার বাড়িতে আমরা যাইতাম। উনি 5 ভাইয়ের দুঃখ কষ্ট সব কিছু জানতেন, কিন্তু সঠিক কাউকে তুলে ধরার চেষ্টা করেননি। উনি এত কথা তারা অত গোছাইয়ে সৌন্দর্য বা দূরে রাখতে পারেননি, যে কারণে আমার মা ওনার নাম লিখেছেন সিএন সুরতি। অর্থাৎ সবার কাছে ভালো শিখতে চায়, সবার কাছে ভালো শিখতে চাই। আমরা বড় ভাই বাদে বাকি 4 ভাই যে একটি সংগতভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছিলাম, সেটাও আমাদের শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। আজকে বোনের বাড়িরও বোনের 3 ছেলে বোনের কণ্ঠ লাগতে পারেনি, সেটা বোনের ধ্বংস হতে গেছে। বোনি এখন কষ্টের মধ্যে মোটামুটি সুখে আছেন। তো আমি অনেক লেখালেখি করি, বিধা আমাকে সবাই খারাপ জানান। আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখেন বড় বড় শিক্ষিত মানুষের মা কত অসহায়। আমি আমার আত্মীয় স্বজন যারা এই পর্যন্ত দুনিয়াতে চলে গেছেন, বৃদ্ধ বয়সে তাদের অবহেলা করার মতন যে অবহেলা করার চেষ্টা করছে, আমি তাদের সোশ্যাল মিডিয়া দূরে তুলছি। তারা লজ্জা হোক ঘৃণা হোক যেভাবে হোক, তারা তাদের যার যার পরিস্থিতি থেকে তারা অবহেলা থেকে দূরত্ব অনেকটা কমিয়ে আসছেন। এটা আমার অপরাধ। না হলে আমার বোন ভাই অনেকে আরও যারা এই পর্যন্ত গেছেন তারা অবহেলার মধ্যে থাকতেন, সোশ্যাল মিডিয়ায় তাদের নামও অত উঠতো না, কিন্তু অন্তত থাকতো। যাই হোক, শেষ পর্যন্ত আজকে মনে করেন পরিবারের সদস্যের সাথে ভাই ভাগিনা বা ভাতিজা সবার সাথে যে একটি সম্পর্ক অবনতি হয়েছে, এটা বিষয়ে আমার বোনে জড়িত ছিলেন। উনি যদি 500 টাকা না নিয়ে উনি যদি বলতেন যে তোরা আমার মায়ের কবর এখানে তোরা বাড়াবাড়ি করিস না, তো তোরা এত বছর তো তোরা এরা 1 গ্লাস পানি খাবা না, হয়তো 50 বছর 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, হঠাৎ করে তোরা কেন দাওয়াত দিননি, দাওয়াত ডাকিনি, তোর 500 টাকা ধরে যায় কেন, টাকা লইলি? টাকা দরকার হলে আমার কাছে বলতি, আমি টাকা দিই না। আমি যখন চাইছি তখন দিতাম, নিজে দেশে চাইলে দিয়ে আসি, আমার ছেলে মেয়ে চাইলে দিয়ে আসে। আমি বলি সবসময় তো সম্মান করার জন্য, সম্মানস্বরূপ। কিন্তু এভাবে আমাদেরকে ভাই ভাতিজার মধ্যে এভাবে অনেক হচ্ছে যুদ্ধ। আজকে মানকিন বাড়ি বাড়ি লোক অত্তরে লোক সবাই আসে না, বেসবুল্লাহ হারাহারি মারামারি অনেক হচ্ছে কেন?